ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আজকে মঙ্গলবার, এখন সকাল 9:30 বাজে। তো এখন আমি প্রেজেন্টলি কোচিং সেন্টারে আছি, আর কোচিং সেন্টার থেকে বেরিয়েই আমি আজকে সোজা যাব হচ্ছে কলকাতা। তো অ্যাজ ইউজুয়াল যেমন কাজের চাপ থাকে, সেই কাজের চাপ একদম এই পর্যন্ত চলে এসেছে। আর কাজের ভীষণ প্রেশার থাকলে আমি কিন্তু চাপ মুক্ত থাকি, কারণ যখন ফ্রিলি বসে থাকি তখন দিমাগ হচ্ছে শয়তানের দিমাগ। তো বিভিন্ন ধরনের খারাপ খারাপ চিন্তাভাবনা আসে, বিভিন্ন ধরনের মাইন্ড ডিস্ট্রাক্টেড চিন্তাভাবনা আসে, সেইটা থেকে মুক্তি পেয়ে যাই কাজের মধ্যে থাকলে। তো প্রে করি এরকম কাজের মধ্যে দিয়ে দিন যাক, আর লাইফটাকে এই কাজের মধ্যে দিয়েই এনজয় করব। আজকে আমি একা কলকাতা যাব না, আমার সঙ্গে আজকে বেরোবে হচ্ছে মলয়। তো ওর ফটোশ্যুটিংয়ের জন্য কিছু লাইটের দরকার আছে, সেই লাইট কিনবে, আর সঙ্গে আমিও যাব। আমিও দেখবো যে লাইটগুলো কিনছে সেই লাইটগুলো কীরকম কী কিনছে না কিনছে, কারণ আমারও এটা নিয়ে জানার কিছু ইচ্ছা ছিল। তো চলো ভিডিওর সঙ্গে থাকো। ভিডিও প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে যেও। তো তোমাদেরকে বলেছিলাম যে সকাল সকালই আজকে কলকাতা বেরোবো, কিন্তু আজকে যে টেম্পারেচার, সকালবেলা বেরোনো একদমই পসিবল ছিল না। যদি 11টা-12টার সময় বেরোতাম তাহলে ঠিক মোটামুটি 12টা-12:30 নাগাদ কলকাতা ঢুকতাম, আর যে টাইমটা হচ্ছে একদম পিক গরমের টাইম। তো আমি চাইছিলাম না সেই টাইমটায় কলকাতায় যেতে, তো অ্যাভয়েড করে এখন বাজে হচ্ছে 3টে 6। তো এখন বেরোচ্ছি কলকাতার জন্য। জানি না কপালে কী লেখা আছে, গরম কতটা সহ্য করতে পারবো। মারাত্মক হিউমিডিটি, মারাত্মক পরিমাণে বাইরে গরম হাওয়া হয়েছে, মানে প্যাথেটিক অবস্থা। কলকাতার মার্কেটে চলেই এসেছি, এবার লাইটটা দেখবো যে মলায় কীরকম লাইট কেনার দেখার আছে। মেট্রো গলিতে এসেছি, আমার একটা ট্রাইপড নেওয়ার আছে, কারণ নেবো কিনা ভাবছি। চলো उसमें भी घुस के देख लेना कि डी में क्या मिलेगा और बी में क्या मिलेगा, उसको भी काट के बेच तो फिर आप यहाँ लगेगा नहीं, मतलब जाने का प्रॉब्लम है। ভালো কোয়ালিটি এটার আছে। এটা লাগাও, এটা লাগাও, এই রিফ্লেক্টরটা লাগাও, এটা দেখো 100% ভালো ব্রাইটনেস আছে। ফুল ফুল बोला है ये ट्रिक जो है अच्छा भैया बैटरी नहीं चेक किया, बैटरी अच्छा RGB এটা বলে না, ব্যাটারি একটা সোনির লাল কালার और একটা এটা না একটাই আছে। हाँ दोनों में एक तो रेडी कर ले, दोनों में जो है अरे नहीं ডিসপ্লে আছে না কেন? একটু দাঁড়া 1400 আমি এই জন্য ওইখানে রাখলাম। VL49 বলে এরকম কোনো আলো আছে আমি জানতামই না। আমি মিনিমাম জানতাম এই লাইটগুলো 6-7 হাজার টাকা করে দাম হয় মিনিমাম, ভাবতাম। তো মোটামুটি 1400-1500 টাকায় যে পাওয়া যাচ্ছে এই অনেক। ডিজিটেক বা হাইফেন বা আর কি একটা ছিল উলেনজি। আমি যেহেতু ক্যাম্পিং করি আমার এই লাইটটা প্রয়োজন আছে, সেজন্য আমিও দেখছিলাম যে যদি পাওয়া যায় দেখা যাক। সমস্ত কেনাকাটি করে, আলো এখানে নেই, ভালো সাউন্ডও আসবে না, তো কেনাকাটি করে এবারে ফেরা হচ্ছে। আমি আমার কাজ মিটিয়েছি, মলয়ের কাজ মিটিয়েছে। লাইট সম্পর্কে অনেক কিছু নতুন নতুন আইডিয়া হয়েছে। এইটা কেনা হয়েছে ডিজিটেকে 30 ওয়াটের RGB স্টিক লাইট। গতকালের মতো আজকেও প্রচণ্ড গরম আছে, সেই কারণে এই সকালবেলার দিকে যে কাজগুলো থাকে 11টা থেকে ওই 3টের মধ্যে, এই কাজগুলোকে ক্যান্সেল করে দিয়ে সমস্ত কাজ বিকালবেলার মধ্যে করে নিয়েছি। গতকাল গিয়ে আমি একটা ট্রাইপড কিনেছি, সেটা হচ্ছে উলেনজি ট্রাইপড, যেটা আমার 1400 টাকা দাম নিয়েছে। তো এখনও আমার হাতেই সেই ট্রাইপডটা নেই, সেটা মলয়ের কাছে পড়ে আছে। মলয় কখন দিয়ে যাবে তারপরে আমি এটা ইউজ করতে পারবো। আর ট্রাইপড ছাড়া ভীষণ অসুবিধা হচ্ছে। কালকে কতগুলো লাইট দেখেছিলাম, তো সেগুলো সেরকমভাবে ভালো করে অতটা ব্লগ করতে পারিনি, কারণ এত পাবলিক প্লেসে সাউন্ডের প্রবলেম হয়, আর তাছাড়া ওইভাবে ব্লগ করা যায় না, যে স্পেসটা দরকার ব্লগ করার জন্য সেটা পাওয়া যায় না। দুটো লাইট দেখেছিলাম, একটা এরকম লম্বা লাইট দেখেছিলাম, সেটা মোটামুটি ওয়েডিং বা ব্রাইডের যে ছবি টবি তোলবার জন্য, ব্যাকগ্রাউন্ড এইসবের জন্য ব্যবহার হয়। দারুণ সুন্দর পাওয়ারফুল লাইট। আর ওটা ডিজিটেকের দেখেছিলাম, মোটামুটি 5-5.5 মতো দাম আছে। আর একটা যে লাইট আছে, নামটা আমার একদম এই মুহূর্তে মনে নেই, সেটা হচ্ছে উলেনজি লাইট ছিল। তো ওটা মোটামুটি 1500 টাকার মধ্যে পাওয়া যায়, আর একটু দামে নিলে মোটামুটি ওই 2000-2500-এর ভিতরে পাওয়া যায়।
তো ওটাও একটা ভালো লাইট, ওটা ব্যাকআপ লাইট হিসেবে ইউজ করা যেতে পারে। আমি যেহেতু ক্যাম্পিং করি, ক্যাম্পিংয়ের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, তো ইন ফিউচার ভাবছি যে এটা নেব। আর এই লাইটটা ওয়েডিং অথবা ব্রাইডের যে ফটোশ্যুট তাতেও কাজে লাগতে পারে। বিভিন্ন ধরনের এফেক্ট আছে, অনেক ধরনের লাইটের ভ্যারিয়েশন আছে, টেম্পারেচার আছে, তো অনেক কিছু আছে। লাইটের অত বিশেষ কিছু আমি হয়তো বুঝি না, কিন্তু যেটুকু দেখলাম আমি পুরোপুরি মানে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে লাইটেও এত কিছু আছে, ভালো। আর এখন কালকে যে সমস্ত মালপত্র নিয়ে এসেছিলাম সেগুলোই রেডি করছি, বিলিং করছি, বিলিং করে বিকালবেলা কাজ শুরু করব।